উইকেন্ডটা একেবারে উইকেন্ডের মতোই কাটলো। পছন্দের খাওয়া দাওয়া, শপিং সব মিলিয়ে একেবারে জমজমাট। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, সো দেখতে থাকো পুরোটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, তো আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে উইকেন্ড যেহেতু স্টার্ট হচ্ছে, আজকে একটু ভালো কিছু রান্না করব। ভালো কিছু বলতে চিকেন। আগে তো যে কোনো দিনই আমরা চিকেন খেতাম, চিকেন খাওয়ার কোনো দিন সময় ছিল না, বাট এখন চিকেনের অনেক রেস্ট্রিকশনস আছে, তাই খুব মেপে জুপে খেতে হয়। আর খেলেও ওই উইকেন্ডে খাবো। তো আমি ঠিকই করে রেখেছিলাম যে এবারের উইকেন্ডে আর মাছ টাছ ডিম দিয়ে কাটাবো না, বা বৃষ্টি যা হচ্ছে খিচুড়ি দিয়েও কাটাবো না, আজকে চিকেন নিয়ে আসবো। তো অনেকটা লেটই হয়ে গেল, অলরেডি 10টা 20 হয়ে গেছে। তো আমি এখন বেরোচ্ছি, একটু চিকেন নেব, আর তার সাথে কিছু কেনাকাটা করার আছে, একটু ফল কিনবো, তার সাথে একটু আলু পেঁয়াজও শেষ হয়ে গেছে, তো যাচ্ছি যখন একবার ওগুলোও কিনে নিয়ে আসবো। তো আজকে আরেকবারও আমাকে বেরোতে হবে, সারাদিনে প্রচুর আমার কাজকর্ম আছে। তো ঠিক আছে, চলো আগে বেরোই, তারপর আবার কেনাকাটা করে তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি নিচে, আমাদের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে কয়েকটা শপিং মল আছে, তারই মালপত্র রাখা আছে। আর এই সিঁড়ি ধরে যখন নেমে যাই তখন কিন্তু প্রচণ্ড সাবধানে নামতে হয়। এগুলো কিন্তু ভীষণ স্লিপারি, আবার বৃষ্টি হয়েছে, তো সাবধানতাটা একটু বেশি অবলম্বন করতে হচ্ছে। যাবেন গরুহাটের ওখানে, গরুহাটের ওখানে এখন দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য, কিন্তু টোটো পাচ্ছি না। এই তো একটা টোটো পেয়েছি, কিন্তু লোক আছে। বৃষ্টির দিনে টোটো পাওয়া একটু মুশকিল। ওই টোটোটাকে আমি বলেছি। ওই যে দাঁড়াও, যাচ্ছি। ওই করিম মিট শপ আছে না, মাংসের দোকান আছে না, ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। হয়ে গেছে আমার মাংস নেওয়া, এখন যাচ্ছি ওষুধের দোকানে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখছো এখানে ছাতা পড়ে। এই সামনের যে রোডটা দেখছো, এটা হচ্ছে পান্ডুয়া হসপিটাল রোড। এই যে সামনে হচ্ছে হসপিটাল, এই যে গাছগুলো আছে তার সামনেই হসপিটাল আছে। আজকে আমার দিনটা সব মিলিয়ে কিন্তু খুব ভালো কেটেছে। আর এখন আমি চলে এলাম ওষুধের দোকানে। আমি তো বাজার থেকে চলে এলাম। তো বাইরে না আমার হাতে অনেক ব্যাগপত্র ছিল বলে আর তেমনভাবে ভিডিও করতে পারিনি। তো টুকটাক সব কিছু কেনাকাটা হয়ে গেছে, যদিও 11টা বাজে। আর এখন হচ্ছে আমি আমাদের টিফিন বানাবো। আজকে আমাদের একটা আমাদের বলতে তোমাদের দাদা হয়তো ফ্রুটস খাবে, তো সবাই মিলে আমরা খাবো। আমরা হচ্ছে আজকে স্যান্ডউইচ বানাবো, ডিম আলু সমস্ত কিছু আছে। তবে একটা জিনিস না আনতে খুব ভুলে গেলাম, আমি না টমেটো সসটা আনতে ভুলে গেলাম। স্যান্ডউইচ দেখবো আমরা খুব অল্পই বানাই, তো একবার রোজার সময় বানিয়েছিলাম, খুব টেস্টি লেগেছিল। আর সেই সময় এত বেশি খাবার দাবার ছিল, ওটা ভালো করে এনজয় করতে পারিনি। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, এমনিতে দেরি হয়ে গেছে, তাই আমি ভাবছি স্যান্ডউইচটা বানাই আজকে। এখানে সবকিছু রেডি হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। ছোট থেকে বলতে পারো ব্রেকফাস্টে স্যান্ডউইচ না খেলেও পাউরুটি খেয়েই বড় হয়েছি। পাউরুটি, বাটার, মিষ্টি এগুলো হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী ছিল। তখন অবশ্য অতটা খেতে ভালো লাগতো না, আর এখনও ভালো লাগে না। পাউরুটি খেয়ে খেয়ে এক প্রকার মুখ মরে গেছে বলতে পারো। তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সমস্ত ভিন্ন ধরনের আইটেম বানানোর সুবাদে এখন কিন্তু মাঝে মাঝে এই আইটেমগুলো বানায়। তাই আজকে বানিয়ে ফেলবো স্যান্ডউইচ। স্যান্ডউইচ আমরা কিনে খুবই কম খাই, কেননা আমার মনে হয় আমি যে কটা জায়গা থেকে খেয়েছি এত বেশি মেয়ো দিয়েছে, ওই মেয়ো আমার এত ভালো লাগে না। আমি বাড়িতে বানালে নিজেদের টেস্ট অনুযায়ী দিই, ওই জন্য একটু বেশি ভালো লাগে। আর একবার রোজার সময় বানিয়েছিলাম, তো খেতে খুব টেস্টি হয়েছিল। তো ভাবলাম আর একবার বানাই। তো সব কিছু আমি যেমন যেমন দিই এইভাবে মিক্সড করে নিয়েছি। আলু দিয়েছি, ডিম দিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, তার মধ্যে চিলি ফ্লেক্স একটু অ্যাড করেছি, আর পিঙ্ক সল্ট অ্যাড করেছি। গোলমরিচও আমার কাছে নেই, আমার কাছে গরম মশলা গুঁড়োও নেই। যা আছে সেটা দিয়েই বানাবো, ঘরে যা আছে সেটা দিয়ে বানিয়ে খাওয়ারও কিন্তু আলাদা রকম মজা। সবসময় যে একদম প্রপার সব কিছুর টেস্ট আসতে হবে এটা কোনো ব্যাপার না।
বাড়িতে এই ধরনের জিনিসগুলো না কিছু কিছু উপকরণ ছাড়াও মানে করে খেলে বেশ ভালোই লাগে। আর ব্রাউন ব্রেডই তো খাওয়া হয়, আজকাল তো সবাই ব্রাউন ব্রেডই খায়, যদিও ব্রাউন ব্রেডের টেস্ট কম বাট হেলদি আর কি। তো এগুলো আমি ঝটপট করে এখন বানিয়ে নেব, বেশি বানাবো না। এমনিতেই আজকে ব্রেকফাস্ট করতে 11:30টা বেজে গেছে। আজকে এমনিতেই ঘুম থেকে উঠতে লেট, সব কিছুই লেট। তো একটা একটা করে সমস্ত ব্রেডেই এগুলো লাগিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটা করে ব্রেড দিয়ে দেব। আর জানো, আমি আজকে অনেক কাজ করতে ভুলে গেছি। এখন না হঠাৎ করে ভয়েস দিতে দিতে মনে পড়লো যে এই কাজটা তো আমি করিনি। তো এটার ভয়েস দিয়ে কমপ্লিট হয়ে গেলেই ওই কাজটা আমাকে করতে হবে। মানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি প্রত্যেক দিন ভিজিয়ে রাখি তোমাদের দাদাভাই স্মুদি খাওয়ার জন্য, তো ওটাই আজকে আমি ভুলে গেছি। তো চলো একটা একটা করে চাপা দিয়ে দিলাম, একটুখানি বাটার ব্রাশ করে সেঁকে নেব। আর তাওয়াতে একটু বাটার দিয়ে দিলাম, যদিও ঘি দিলেও ভালো লাগতো, বাট বাটার দিয়ে তো এটা সেঁকা হয়, ওই জন্য আমি বাটারই দিয়েছি। আর দোকানের স্যান্ডউইচগুলো তো হোয়াইট ব্রেডে বানায়, তো খেতে অবশ্যই বেশি বেশি টেস্টি হয়। তো আমি আর বানালাম না, চাইছি কত আর ভেজাল খাবো, একটু ভালো জিনিস খাই। এবার আস্তে আস্তে করে উল্টে দেবো। আগে যখন প্রথম আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম, এরম উল্টাতে গিয়ে না একদম সব পুর ভেতর থেকে পড়ে গেছিলো, কী যে অবস্থা হয়েছিল। বাট সেবারের স্যান্ডউইচটা কিন্তু বেশি টেস্টি হয়েছিল। তো চলো, হয়ে গেছে, আমি চলে এসেছি টেবিলে। খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, 11:30টার সময় ব্রেকফাস্ট, তারপরে আজকে চিকেনের ঝোল, ভাত কখন খাবো। এমনিতে পরের দিন ভয়েস দিচ্ছি, সত্যি আমার না পেট প্রচুর ভরে গেছিলো জানো, রাতের বেলা আমার খুব কষ্ট হচ্ছিল। আর এখন আমি টেস্ট করব, তোমাদের দাদাভাইকে টেস্ট করতে দিয়েছি, ও বলেছে মোটামুটি হয়েছে, আমার মাও বলেছে মোটামুটি হয়েছে। আসলে সব ইনগ্রেডিয়েন্ট তো পড়েনি, ওই জন্য মোটামুটি হয়েছে। তাও খুব যে খারাপ হয়েছে এটা না, মানে ওই নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো এতগুলো স্যান্ডউইচ আবার আমরা খেতেও পারিনি। 11:30টার সময় কি আর খাওয়া যায়? সব কিছুর তো একটা টাইম আছে বলো। সকাল 9টার সময় বা 10টার সময় ব্রেকফাস্ট করলে তুমি যতটা খেতে পারবে, 11:30-12টার সময় তো ততটা পারবে না। এতটা বেজে গেছে, এটা আমরা বিকালে খেয়ে নেবো। এখন আমি টিফিন বক্সে করে ফ্রিজে ভরে দেবো। একটা সেকিনি, জাস্ট পুরটা দিয়ে রেখে দিয়েছি। তো চলো যাই। এই বাঁধাকপিটা কিনেছি, এই বাঁধাকপিটার দাম নিয়েছে হচ্ছে 32 টাকা, খুব গায়ে লাগলো। বাট হাফ চাইছিলাম, বাট হাফ করছিল না, এটা কিনলাম, 32 টাকা নিল। এটাতে একদিন তরকারিও খেয়ে ফেলতে হবে, বেশ ফ্রেশ আছে, একদম কচি বাঁধাকপি, স্যালাডে খাবার জন্য। দিন ধরেই না আমি মনে মনে করে আছি আমি একটা এইভাবে চিকেন বানাবো। এমনিতে এখনই আমার বেরোনো আছে, আমি আরেকবার বেরোবো। তো চিকেনটা যেহেতু নিজের হাতে রান্না করব, তাই সমস্ত কাজ সেরে তারপর যাব। আর এখানটাতে না আমি অনেক ক্লিপ নিয়েছিলাম চিকেন কষাবার, কি হলো জানি না। তো আমি তো বেরিয়ে পড়েছিলাম, একবার গিয়েছিলাম সাইবার ক্যাফেতে, আমার পার্সোনাল একটা কাজ ছিল, তো কাজ মিটে গেছে। এখন আবার টোটো করে ব্যাক করছি। এখন বেজে গেছে অলরেডি 1টার সময় ফিরছি। আমি গিয়েছিলাম একটু বাইরে, যাওয়ার সময় ভিডিও করেছি, কিন্তু কি হলো জানি না। হয়ে গেছে মোছা, আমার দরজা লাগিয়ে দেবো। ও দিদি আছে এখনো? চলে এলাম। এখানে একটা খাদিমের শোরুম হয়েছে, খুব ভালো হয়েছে, জুতো কেনার সুবিধা হলো। এটা বেজে 2:45, চলো যাই রান্নাঘরে। এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। একটা আমরা একটু পেঁয়াজ কাটবো, চিকেনের সাথে ভাল লাগবে। আজকে আমি অনেক ঝোল ঝোল করে চিকেন বানিয়েছি, অনেক দিন ধরে না এই ঝোল ঝোল চিকেন খেতে ইচ্ছা করছিল। তো টেবিলে খাবার নিয়ে চলে এসেছি, একদম রাতের মতো বানিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যাতেও আমরা একটু বেরোবো, তার জন্য আর রান্নাবান্নার ঝামেলা রাখিনি। আর আছে হচ্ছে এই চিকেন আলুর ঝোল, আর আমার পছন্দের হচ্ছে লাল শাক। লাল শাক আমার ভীষণ পছন্দের, সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে, এখন হচ্ছে আমি খাচ্ছি। আর সত্যি বলছি, লাল শাকটা না আমাদের এত ভালো লাগে খেতে, একটু হালকা মিষ্টি দিয়ে করলে ভীষণ টেস্টি লাগে। আর লাল রঙটা দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মনে হয় যেন ছোটোবেলায় বলতাম লাল ভাত খাবো। বাজে হচ্ছে 7:20, আমি একটু বেরোচ্ছি, অনেক দিন পর আছি একটু স্টাইল বাজারে। কি হলো? কি পোকা? কোনগুলো? এই কালোটা? হ্যাঁ দেখো, এটা একটা কি পোকা এসেছে নতুন আমাদের ঘরে, এই যে কালোটা, বুঝতেই পারছো, ওই জন্য খুব মানে ভয় পাচ্ছি।
আর যাচ্ছি একটু বাজারে অনেক দিন পর। মানে বাজার তো রোজই যাই, আজকে যাচ্ছি একটু স্টাইল বাজারে। মানে আমাদের এখানে স্টাইল বাজার, বাজার কলকাতা, এই দুটো একটু মানে আছে, তেমন বড় বড় কোনো শপিং মল বা কিছু নেই, তাই বাবারে খুলছে না, তাই মাঝে মাঝে যাই। ঠিক আছে, এটা এই তো কি টাইট দেখছো। অনেকদিন ধরে দুটো শাড়ি আয়রন করতে দেওয়ার ছিল, একদম কাছের লন্ড্রি, কিন্তু যাওয়াই হচ্ছিল না। আজকে মনে করে নিয়ে গেছি, তো দিয়ে দিলাম লন্ড্রিতে। এখান থেকে দিয়ে তারপর টোটো ধরে ওখানে চলে যাব। তাও অনেকটা সময় নিয়ে নিল, প্রায় 1 সপ্তাহ পর দেবে জানো। দুটো শাড়ি আয়রন করতে 1 সপ্তাহ লাগবে, মানে সময়টা একটু বেশিই আমার কাছে মনে হচ্ছে। তারপর দেখো আমরা চলে এসেছি স্টাইল বাজারে। এখানে তো সবসময় ভিড় থাকে, আসলে বললামই তো, আমাদের এখানে যেহেতু আর কোনো অপশান নেই, তো ম্যাক্সিমাম মানুষ এটাতেই ভিড় করে। আর অন্য কোথাও যেতে গেলে চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, বর্ধমান বা কলকাতা, এই সমস্ত জায়গায় যেতে হবে। তো সবসময় তো আর এত দূরে দূরে যাওয়া সম্ভব না, তা আমরা টুকটাক জিনিসপত্র কিনতে এখানেই চলে এসি। আর চলে আসার সময় মানে স্টাইল বাজারে আমরা মেনলি ঢুকি সংসারের জিনিসপত্র কিনতে। কৌটো, টাওয়েল, কিচেন টাওয়েল বলো, গ্যাস রাখার মানে স্ট্যান্ডটা বলো, সব কিছু। তো টুকটাক জিনিস দেখছি, আমরা মেনলি কৌটো কিনবো আর টিফিন বক্স কিনবো। তো এগুলোই দেখে নিচ্ছিলাম, আর বিভিন্ন অফার প্রাইসগুলোও দেখছি। আর সত্যি কথা বলতে অফার প্রাইসেই কিনি, হাই প্রাইসে কেনা মানে ভালোও লাগে না, আর কিনতে ইচ্ছেও করে না। আর এই লাঞ্চ বক্সগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমি তাই একটু দেখছিলাম। বাট একটু ওয়েটি, খাবার নেবার পর আরও বেশি ওয়েটি হয়ে যাবে। এখানে কালেকশন যে হিউজ আছে এমন নয়, বাট মোটামুটি আছে। তো আমরা বেসিক্যালি নিয়েছি হচ্ছে এই টিফিন বক্সগুলো। কী নিয়েছি সব তো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। আমরা অ্যাকচুয়াল বলতে পারো উইন্ডো শপিংয়ে গেছি। মাঝে মাঝে তো উইন্ডো শপিংয়ে যাওয়া মানে ভালোই লাগে, খারাপ লাগে না, মন ভালো হয়ে যায়। বিশেষ করে আমাদের মেয়েদের গেলেই যে সবসময় কিনতে হবে এমন মানে নেই, মাঝে মাঝে দেখতেও ভালো লাগে। তাই আমি কিন্তু মাঝে মাঝে ভিজিট করতে চলে যাই যে কীরকম কী কালেকশান এলো। এটা অবশ্য কেনাকাটারই ছিল। এই ডোরম্যাটগুলো দেখছিলাম বাথরুমের সামনে, ভাবছিলাম একটা নেব, বাট আর নিলাম না, কেননা অনেক জিনিসই প্রথম চান্সে কেনা হয়েছে। এখন যা কিছু কিনবো একটু বুঝে শুনে কিনবো, আর সময় আছে কেনার আরও, সেই সমস্ত সময়টাকে ইউটিলাইজ করব। ওই জন্যই দেখে উইন্ডো শপিং করে কিছু কেনাকাটা করে ফিরে এলাম। এই কাপগুলোতে অফার ছিল, এইগুলো হচ্ছে দুটো নিলে তিনটে ফ্রি। বাট মোটামুটি লাগছিল, এক একটা প্রাইস ছিল 99 করে। 99-এ এত মানে কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হতো আরেকটু বড় বা আরেকটু সফিস্টিকেট হলে হয়তো আমি নিতাম। তো বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আজকে না আমার ভীষণ টায়ার্ড লাগছে। আসলে আমি সকাল থেকে অনেকবার বাইরে টাইরে গিয়েছি, তো এসবের লাইভ করছিলাম, তো ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। আর দুপুরবেলা না এত ঘুমিয়ে পড়েছিল, আমি বুঝতেই পারছিলাম না যে আমি মানে দুপুরে ঘুমোচ্ছি না রাতে ঘুমোচ্ছি। আর কিছু কয়েকটা মানে জিনিসপত্র কিনেছি, মানে আমি কিনিনি, মা কিনে দিয়েছে আমাকে। কিনে দিয়েছে বলতে আমাকে নয়, আমি আর মা যা কিনি সব কিছু হাফ হাফ করে নিই। আমি যদি কিছু কিনি তো সেটা যদি 4টে থাকে, দুটো মা নেয়, দুটো আমি নিই। মা যদি কিছু কেনে সেটা যদি 4টে থাকে, দুটো মা নেয়, দুটো আমি নিই। তো এইভাবেই হয়েছে, যদিও আমার এখানে মানে নেওয়ার সংখ্যাটা কম। কয়েকটা কৌটো কাউটা কিনেছি, এই যে দেখো ব্যাগে। তো অবশ্যই তোমাকে ওগুলো দেখাচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আমার প্রচুর মাথা ব্যথা করছে, মানে আজকে সারাদিন না সকাল থেকে আমাকে অনেকবার বাইরে যেতে হয়েছে আমার নিজের কাজের জন্য, যেটা না গেলে আমার হতোই না, তার জন্য আজকেই গেলাম। তো কী কী কিনেছি একটু দেখাই, তারপরে আজকে আমি ব্লগটা এন্ড করবো। একটু দেখাই যে আজকে কী কী কেনা হয়েছে। খুব একটা তো বেশি জিনিস কিছু কিনিনি। এই যে এখানে হচ্ছে দুটো কৌটো কেনা হয়েছে, এগুলো মুড়ি টুড়ি রাখার জন্য না খুব সুবিধা। আমাদের মুড়ি টুড়ি রাখার না কৌটো নেই, মানে যা কৌটো হচ্ছে সবই এনগেজ, কোনোটাতে চিড়ে, কোনোটাতে মানে ছাতু, কোনোটাতে ওটস, এই সমস্ত করে ভরে গেছে। মুড়িগুলো কিনে নিয়ে আসি, তো মুড়িগুলো কী হয় বলতো সব নরম হয়ে যায়, ভালো করে খেতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে মিষ্টি চা দিয়ে একটু মুড়ি খাই, কিন্তু খেতে পারি না। তো এটা একটা মুড়ির জন্য কেনা হয়েছে, মানে যদিও বেশি মুড়ি ধরবে না, অল্পই ধরবে, তো এটাই কেনা হয়েছে। এটা কিন্তু আমারই, মা আমাকে এগুলোই কিনে দিয়েছে। আর এগুলো এগুলো সবই হচ্ছে এই কৌটো যা থাকে আর কি। আর এগুলো হচ্ছে সবই ছোট ছোট কৌটো। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস কেনার খুব শখ আমাদের, না আমারও বলতে পারো, আমার মায়েরও বলতে পারো, বা আমাদের বাড়িতে সবারই বলতে পারো। তো এগুলো আমরা প্রায়ই কিনে থাকি, থাকলেও কিনে থাকি। তো এইগুলো আছে আর কি, এগুলোও কেনা হয়েছে।
এই হচ্ছে যে বাসন মাজার জাল যেগুলো থাকে ওগুলো, আর এটা হচ্ছে এটা বক্স একটা, এগুলো কেনা হয়েছে, এই কটা জিনিসই কেনা হয়েছে। এগুলো ঢুকিয়ে রাখি দাঁড়াও। তো স্টাইল বাজারে না এখন খুব ভালো অফার চলছে। অ্যাকচুয়ালি সারা বছর স্টাইল বাজার বলো, বাজার কলকাতা বলো, এগুলোতে সারা বছরই অফার চলে। তো বাজার কলকাতাতে তো সংসারের জিনিস তেমন কিছু পাওয়া যায় না, মানে জামা কাপড় বেসিক্যালি ভালোই পাওয়া যায়, বিশেষ করে ছেলেদের জামা কাপড়গুলো, মেয়েদেরও কিছু কিছু পাওয়া যায় দেখে নিতে পারলে। তো আজকে ওই হলো, এই কৌটো কিনলাম হচ্ছে স্টাইল বাজার থেকে। তো আজকে সকাল থেকে এতবার করে বেরিয়েছি করছি না, আমার আর একদমই ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। তো এখন এবার 10টা বেজে গেছে অলরেডি, খাওয়া দাওয়া করে নেব। তো তার সাথে সাথে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, সারাদিন আমি যতটুকু পেরেছি যা পেরেছি সবটাই দেখিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে কিন্তু আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই, টেক কেয়ার, চলো রাখি, টাটা।